ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الحمد لله যাবতীয় প্রশংসা অগণিত শুকরিয়া হামদ ও সানা সেই মহিয়ান গরিয়ান এক অদ্বিতীয় চিরস্থায়ী চিরঞ্জীব যিনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা হায়াত ও মওতের মালিক সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যিনি আমাদেরকে আজকে এক বিরাট ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হয়ে বক্তব্য শোনার সুযোগ দিয়েছেন সে আল্লাহর প্রশংসা করে মন ভরে শুকরিয়া আদায় করি অন্তর থেকে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ নবী আখেরি নবী নবীকুল সম্রাট নবীদের নেতা নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার রক্ত ঝরিয়েছেন দন্দান মোবারক শহীদ হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিশেষ করে নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবন বাজি রেখে তার উপর অর্পিত দায়িত্ব কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর দাওয়াত আল্লাহর কালাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে যে হাদিস দেওয়া হয়েছিল সেটার দাওয়াত দিয়ে গিয়েছেন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে একবার দরুদ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বাউয়া জামে মসজিদ কমিটি এলাকাবাসী যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের 15তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা স্নেহের কলিজার টুকরো সন্তান তুল্য আমাদের সোনামণিরা পর্দার আড়ালের মা ও বোনেরা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে অবস্থানরত দিনী মুসলিম ভাই ও বোনেরা বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মাওলানা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ ওয়া রাআহ এছাড়াও যারা সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমাদের বক্তব্য শুনছেন দিনী মুসলিম ভাই ও বোনেরা
বক্তব্যের শুরুতেই সকলের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন। বক্তব্য শুনে বুঝে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আজকের এই মাহফিলে আপনাদের সামনে আলোচনার বিষয় জান্নাতের নিয়ামত এবং জান্নাতে যাওয়ার একদম সহজ আমল। আলোচনার বিষয় জান্নাতের নিয়ামত এবং ছোট্ট আমল, ছোট্ট আমলের মাধ্যমে জান্নাত অর্জন। আমরা দুর্বল, আমরা অসহায়, আমাদের শরীরে শক্তি নাই, বেশি ইবাদত করা এই ধৈর্যটুকু আমাদের নাই, কিন্তু অল্প অল্প আমল, ছোট্ট ছোট্ট আমল, বিশুদ্ধ আমলে জান্নাত রয়েছে। এরকম মোটামুটি 20টা আমল আপনাদের সামনে আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আমার প্রিয় ভাইরা? তাহলে আলোচনার বিষয়টা কি? 1, জান্নাতের নিয়ামত। 2, জান্নাতে যাওয়ার একদম সহজ উপায়। জান্নাতে যাওয়ার একদম সহজ উপায়, কারণ আমরা দুর্বল। আল্লাহ বলেন কোরআন কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 15 সূরা নাম্বার 4 সূরা নিসা, وَخُلِقَ الْإِنسَانُ ضَعِيفًا। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে। আমরা দুর্বল মানুষ, বেশি সবল না। তো দুর্বল মানুষ খুব সহজেই ছোট ছোট আমল করে কিভাবে জান্নাত পেতে পারি, এই বিষয়টা আমাদের জানা দরকার আছে না নাই? আমরা কি জান্নাত চাই না? যারা মাহফিলের নামে মেলায় বসে আছেন তারা হয়তো জান্নাত চায় না, তারা মেলা পছন্দ করে, তাই না? মাওলানা তারেক মনোয়ারের মতো মানুষ আলহামদুলিল্লাহ উনি আমাদের কাছে এসেছেন। এত বিশাল বড় আয়োজন, আমাদের মাহফিলের চেয়ে মেলায় মানুষ বেশি মনে হচ্ছে। যারা এখনো মেলায় আছেন আপনাদের হাত পা ধরে অনুরোধ জানাবো, মাহফিল খুব বেশি সময় হবে না, এই বিশাল আয়োজনকে মূল্যায়ন করেন, মেলা বন্ধ করেন, সাময়িক সময়ের জন্য হলো বিজনেসকে কমিয়ে দিন শেখার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, আলোচনার বিষয় হলো জান্নাত। জান্নাত শব্দের অর্থ কি? জান্নাত মানে বাগান, বাগিচা, আরামের জায়গা, শান্তির জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাত শব্দটা কোরআনুল কারীমে এক বচনে 66 বার আসছে, বহু বচনে জান্নাত শব্দটা 69 বার আসছে। তাহলে 66 আর 69 যোগ করলে একটা বিরাট সংখ্যা দাঁড়ায় এতবার, অর্থাৎ 130 থেকে 35 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জান্নাতের কথাই কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জান্নাত, যে জান্নাতের কথা আল্লাহ তাআলা কোরআনে এতবার বলেছেন, ওই জান্নাতের 8টা নাম, অনেকগুলো লেভেল, অনেকগুলো দরজা আছে। তার মধ্যে 8টা জান্নাতের নাম আমরা জানব, যেগুলো আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে হয়তো? তাহলে বলবো যে 8টা জান্নাত, এটার দলিল কি, প্রমাণ কি? দেখেন, তিরমিজি, সুনান তিরমিজি হাদিস নাম্বার 55, সহিহ মুসলিম হাদিস নাম্বার 234। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি আস-সামানিয়া। কেউ যদি ওযুর পরে কালিমা শাহাদাত পড়ে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল জান্নাতের 8টা দরজা, 8টা লেভেল, 8টা স্তর, 8টা দরজা রয়েছে। কি কি বলেন কোরআন কারীম 11 নম্বর পারা, পারা নাম্বার 11 পৃষ্ঠা নাম্বার 10 লাইন নাম্বার 14 সূরা নাম্বার 10 সূরা ইউনূস। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। 1 নম্বর জান্নাত। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে দাওয়াত দেন
শান্তির ঘর। শান্তির ঘর কোনটা? জান্নাত। আল্লাহ তোমাদেরকে দাওয়াত দেন শান্তির ঘরের। শান্তির ঘর কি? জান্নাত। তাহলে একটা নাম হলো দারুস সালাম। জান্নাতের দুই নাম্বার নাম জান্নাতু আদেন। বলুন তো কি নাম? জান্নাতু আদেন। এটা একটা জান্নাতের নাম। চারটা জিনিস আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। কয়টা জিনিস? কয়টা জিনিস? এক আদম, দুই কলম, তিন আরশ, চার জান্নাত ও আদেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন? এক আদম, দুই কলম, তিন আরশ, চার জান্নাত ও আদেন। তাহলে আটটা জান্নাতের নামের মধ্যে দুই নাম্বার নাম হলো জান্নাত ও আদেন। দলিল কি? কোরআন কারীম পারা নাম্বার 13 পৃষ্ঠা নাম্বার 11। সাউন্ডটা ক্লিয়ার মনে হচ্ছে না, সাউন্ডটা পরিষ্কার মনে হচ্ছে না। যাই হোক, পারা নাম্বার 13 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 9 সূরা নাম্বার 12 13 সূরা রা'দ। এবং কোরআন কারীম পারা নাম্বার 23 পৃষ্ঠা নাম্বার 15 লাইন নাম্বার 5 সূরা সাদ আয়াত নাম্বার 75। আল্লাহ বলেন জান্নাতু আদনিন মুফাত্তাহাতান লাহুমুল আবওয়াব। জান্নাতু আদন, একটা জান্নাতের নাম জান্নাতু আদন। মুফাত্তাহাতান লাহুমুল আবওয়াব, ওই জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার জান্নাতের নাম জান্নাতুন নাঈম। বুঝতে বলেন কি? তিন নাম্বার জান্নাতের নাম জান্নাতুন নাঈম। দলিল কি? এই যে কোরআন কারীম পারা নাম্বার 21 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইন সূরা লুকমান পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 10 লাইন নাম্বার 11 সূরা লুকমান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করেছে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য তিন নাম্বার জান্নাত জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ। চার নাম্বার জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। যারা বলেন কি? দলিল কি? কোরআন কারীম 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা সাজদা 15 থেকে 17 নম্বর আয়াত। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন আম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করেছে, লাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য চার নাম্বার জান্নাত জান্নাতুল মাওয়া। চিৎকার করে বলেন কি নাম? জান্নাতুল মাওয়া। পাঁচ নাম্বার জান্নাতের নাম হচ্ছে দারুল মুকামা। বলেন তো কি নাম? দারুল মুকামা। দলিল কি? কোরআন কারীম 22 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন সূরা ফাতির। الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب الذي أحلنا دار المقامة, তিনি সেই আল্লাহ যিনি আমাদের জন্য দারুল মুকামা, স্থায়ী ঘর, শান্তির ঘর আমাদের জন্য রেডি রেখেছেন। 6 নাম্বার জান্নাতের নাম হচ্ছে দারুল কারার। বলেন তো কি নাম? 6 নাম্বার জান্নাতের নাম কি? দারুল কারার। দলিল কি? কোরআন কারীম 24 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইন, পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 10 লাইন নাম্বার 12 সূরার নাম মুমিন, সূরার নাম গাফির, আয়াত নাম্বার 39। আল্লাহ বলছেন يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار يا قوم هي مرجتي إنما هذه الحياة الدنيا متاع,
এই দুনিয়ার জীবন মুখ বিলাস, দুনিয়া কিচ্ছুই না। ওয়া ইন্নাল আখিরাতা, পরকাল কি? হিয়া দারুল করার, পরকালে একটা ঘর আছে যার নাম জান্নাত, তার নাম হচ্ছে দারুল করার। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, 7 নাম্বার জান্নাতের নাম, 7 নাম্বার জান্নাতের নাম দিয়েছেন জান্নাতুল খুলদ। বলেন তো কি নাম? জান্নাতুল খুলদ। খুলদ মানে স্থায়ী। দলিল কি? কোরআন কারীম পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 20 লাইন নাম্বার 3, 18 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, 25 নম্বর সূরা সূরা ফুরকান। আল্লাহ বলেন, قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون قل أذلك خير أم جنة الخلد, তোমাদের জন্য এটা উত্তম নাকি জান্নাতুল খুলদ উত্তম? তার মানে আমরা 7টা জান্নাতের নাম নাম কয়টা? 8 নাম্বার জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। বলেন তো কি নাম? জান্নাতুল ফেরদাউসের নাম শুনেন নাই? শুনেছেন? মনে হয় ময়মনসিংহের মানুষ শুনে নাই, আওয়াজ নেই যে। 8 নাম্বার জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। দলিল কি? কোরআন কারীম পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 9 সূরা মুমিন আয়াত নাম্বার 9 থেকে 10, কোরআন কারীম পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 3 লাইন নাম্বার 12 সূরাতুল কাহফ, 18 নম্বর সূরা সূরাতুল কাহফ 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন, إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا إن الذين آمنوا, যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা ভালো আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য একটা সর্বোচ্চ জান্নাত রয়েছে, তার নাম জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কয়টা? 8টা নাম পাইলেন, কেবল একবার শুনেন সেগুলো কি কি। 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা ইউনূস 10 নম্বর সূরা। 1 নম্বর জান্নাত দারুস সালাম, 2 জান্নাতুন নাঈম 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা লুকমান, 3 জান্নাতুল মাওয়া 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরা সাজদা 16 থেকে 17 নম্বর আয়াত, 4 জান্নাতু আদেন 13 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা রা'দ, 23 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা সাফ 75 নম্বর আয়াত, 5 জান্নাতুল খুলদ 18 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা ফুরকান, 6 নম্বর জান্নাতের নাম হচ্ছে দারুল মুকামা 22 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা ফাতির, 7 নম্বর জান্নাতের নাম হচ্ছে দারুল আখিরা 24 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা মুমিন 39 নম্বর আয়াত, 8 নম্বর জান্নাত সর্বোচ্চ জান্নাত যার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 17 নম্বর সূরা সূরাতুল কাহফ 107 নম্বর আয়াত, 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা মুমিন 1 থেকে 10 নম্বর আয়াত। তাহলে 8টা জান্নাতের নাম দলিল সহকারে পেয়েছেন। আপনারা বড় কষ্ট পাচ্ছেন, দলিল ভিত্তিক আলোচনা দরকার আছে না নাই? আল্লাহ এবং তার রাসূলের নামে কথা বললে দলিল দিয়ে বলতে হবে না, বলতে হবে। তাহলে আমরা 8টা জান্নাতের নাম জানলাম। এবার শুনেন জান্নাতের কিছু নিয়ামত জানা দরকার আছে না নাই? খুলেন সহিহ বুখারী, বুখারী শরীফ 3244 নম্বর হাদিস, সহিহ মুসলিম 181 নম্বর হাদিস, সহিহুল বুখারী 6571 নম্বর হাদিস, সহিহুল বুখারী 6553 নম্বর হাদিস, সহিহুল বুখারী 6568 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2583 নম্বর হাদিস, সহিহ বুখারী 2793 নম্বর হাদিস। এই হাদিসগুলো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা তাহলে খেয়াল করেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 3244 নম্বর হাদিস, সহিহ আল বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আরা মালা, আল্লাহ নিজে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাদ, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন নিয়ামত রেখেছি, মা লা আইনুন রাদ,
যা পৃথিবীর কোনো মানুষ চোখ দিয়ে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কেউ কান দিয়ে শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং পৃথিবীর কোন মানুষ কল্পনা করেও পৌঁছতে পারে নাই, চোখ দিয়ে দেখে নাই, কান দিয়ে শোনে নাই, মন দিয়ে কল্পনাও করতে পারে নাই, জান্নাতে এমন কিছু আমি আল্লাহ রেডি রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই হয়তো বলবেন যে অন্তর দিয়ে কি কল্পনা করা যায় না।